একটা কাঁচা ডিমের সঙ্গে মুসুর ডাল পেস্ট করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা ঝটপট বানিয়ে তোমরা সার্ভ করতে পারো। বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু হয় ভীষণ মজার। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 50 গ্রামের মতো মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর ডালটা কিন্তু ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই ডালের জলটা ফেলে নিয়ে ডালটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে, তাই চেষ্টা করবে জল পাল্টে পাল্টে ডালগুলোকে কয়েকবার ধুয়ে নিতে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালটাকে নিয়ে নিয়েছিলাম, তবে আমি একদম সামান্য কিছুটা গোটা ডাল সাইডে রেখে দিয়েছি। আর যে ডালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে একদম অল্প করে জল দেব আর তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তাই খেয়াল রাখতে হবে জলটা যাতে বেশি পরিমাণে দেওয়া না হয়। অল্প করে জল দিয়ে এই রকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে যাতে কোনো রকম জল জলে ভাব না থাকে। ডালের পেস্টটাকে এবার একটা সাইডে করে দিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো একটা ডিম নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবে। তারপর আমি যে মুসুর ডালের পেস্টটা তৈরি করে রেখেছি সেই সমস্ত পেস্টটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। আর এখানে নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলু আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো সমস্ত কিছু এখানে অ্যাড করে দিতে হবে। সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো এখানে যেহেতু ডাল বাটা রয়েছে তাই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে আর কিছু ব্যবহার করিনি। আমি এখানে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এটাকে আরও মুচমুচে বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 4 চামচ পরিমাণ সুজি। তারপর যে আস্ত মুসুর ডালটা আমি রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরকম গোটা ডাল দেওয়ার কারণে কিন্তু রেসিপিগুলো খুব মুচমুচে হয়। আর এই রেসিপিগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। সমস্ত কিছু একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রথমে কিন্তু আমি লবণটা দিলাম না। লবণটা দিলে কিন্তু পেঁয়াজ আর সমস্ত উপকরণ থেকে জল বেরোতে শুরু করবে আর পকোড়াগুলো কিন্তু ভালো হবে না আর মুচমুচেও হবে না। যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এর থেকে জল ছাড়বে না। তাই অবশ্যই চেষ্টা করবে এই রকম কোনো পকোড়ার রেসিপি বানানোর সময় নুনটাকে পরে অ্যাড করার। সমস্ত কিছু মিশ্রণের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার লবণটাকে আমরা পরে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু লবণটা মিশিয়ে নেওয়ার পর পকোড়াগুলো কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল। পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর আজকের এই পকোড়াগুলো একটু বড় বড় করে ভাজতে হবে। আমি একটু বড় বড় করে শেপ করে তৈরি করলাম, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে শেপ করে ভাজতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে ফলো করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।
একটু সময় নিয়ে দেখতেই পাচ্ছ পকোড়াগুলোকে আমি একটু বড় বড় করে চ্যাপটা শেপ করে দিয়ে দিয়েছিলাম। আর ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ওপর দিকটা কালার চলে আসবে। আর আলু আর সমস্ত সবজিগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হবে না। তারপর পকোড়াগুলোকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এইভাবেই লালচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর পকোড়াগুলোকে আমি এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে পকোড়া আমি তেল থেকে তুলে নিয়েছি। তো দেখো সবগুলো পকোড়া আমি তেল থেকে তুলে নিয়েছি। এই পকোড়াগুলো তোমরা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।